বাঁকুড়ার বড়জোড়ার ছবিটা একবার দেখুন। টানা বৃষ্টি এবং তার ফলে বাঁকুড়ার বড়জোড়া ব্লকের একাধিক গ্রামের এই অবস্থা। শালী নদীর সেতুর ওপর দিয়ে বইছে জল, জলমগ্ন এলাকা, সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। আজ সকাল থেকে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টির জেরে আমাদের শালী নদীর জল বিপদ সীমার উপরে বইছে। হ্যাঁ, আমাদের যে যাতায়াতের যে ব্রিজ ও ভেঙে গেছে, ফলে 7-8টা গ্রাম মানে বিপদগ্রস্ত অবস্থায় আছে। পারাপার বন্ধ, স্কুলের ছেলে মেয়েদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। আমরা চাইছি যেন খুব তাড়াতাড়ির মধ্যে যেন এটা মেরামত করা হয়, যাতে যোগাযোগ হ্যাঁ তাহলে সেটা আরও ভালো হয়। সকাল থেকে এই অবস্থা চলছে। সকাল থেকে এখন তো অনেক হালকা হয়েছে, সকাল থেকে এমন অবস্থা যে আমরা কোনো যা আসা করতেই পাইনি। পারাপার বন্ধ, পারাপার পুরো বন্ধ। এখনো করতে পারছি না। তাহলে আমরা এখানে কোনো লোকজন না পোষা কোনো লোকজন আসে নেই, কোনো যোগাযোগ নেই। খাওয়া দাওয়া কি করবো, যা আছে তাই খেতে হবে। বাঁকুড়ার পর এবার হুগলির ছবি দেখুন। একদিকে টানা বৃষ্টি, অন্যদিকে ডিভিসির ছড়া জল। জোড়া ফলায় হুগলির আরামবাগের 4টি পঞ্চায়েত এলাকার 8টি গ্রামের এই করুণ দশা। জল ঢুকেছে অঙ্গনবাড়ি কেন্দ্রের ভিতরে, দোকান, একতলা বাড়িতে উঠেছে জল। কোথাও হাঁটু, আবার কোথাও কোমর সমান জল পেরিয়ে এভাবেই যাতায়াত করতে হচ্ছে নিত্যদিন। এক মাস ধরে অতিরিক্ত বৃষ্টির ফলে আর অতিরিক্ত জলও জমছে বিভিন্ন জায়গায়। তার সাথে সাথে ডিভিসি যে জলটা ছাড়ছে, শুধুমাত্র পশ্চিমবঙ্গের বৃষ্টি হচ্ছে এমন তো না। দামোদর ভ্যালি কর্পোরেশনের যেখানে জল সঞ্চয় আছে, যেখান থেকে আর জল আসছে, সেখান থেকেও নিকাশি করে দিতে হয়। ওনারা ওনাদের কথা মতো জল ছাড়ছেন, কিন্তু আরামবাগের যে বড় বড় ক্যানেলগুলো আছে, যেগুলো দিয়ে জল নিকাশি হয়, সেগুলো সম্পূর্ণভাবে মজে গেছে। ঘরবাড়িতে জল চলে আসছে, অবিলম্বে এগুলোকে নিকাশ করতে হবে। এগুলো সম্পূর্ণভাবে রাজ্য সরকার দায়ী আছে। কোনোভাবেই আজকে 9খানা খালের মধ্যে কোনোটাই সংস্কার করে না। যে দুটো মূল খাল, সে দুটোও সংস্কার করেনি। এই সংস্কার না করার কারণে, খালগুলো মুজে যাওয়ার কারণে অতিরিক্ত জলের চাপে আজকে ফসলের ক্ষতি হচ্ছে, চাষিদের ক্ষতি হচ্ছে। ডিভিসির যে ক্যানেল আছে, এমনি তো জল ছাড়ে, তো ডিভিসি তো এমনি জল ছেড়ে তো ডুবিয়ে দেয়। আর ডিভিসির যে 9টা ক্যানেল আমাদের এই আরামবাগের মধ্যে পড়েছে, সেই ক্যানেলের জলগুলো অনবরত আসছে, এসে আমাদের নিচু এলাকাগুলোকে ডুবিয়ে দিচ্ছে। আর বৃষ্টিটা এবছর প্রচণ্ড হচ্ছে, এতে চাষিদের খুব অসুবিধা হচ্ছে। আর এরপর চাকদার ছবিটা দেখায়। চাকদা বনগা রোডে জল যন্ত্রণা, নৌকো নামিয়ে বামফ্রন্টের অভিনব প্রতিবাদ। দীর্ঘ 1 মাসেরও বেশি সময় ধরে জল জমে রয়েছে এই চাকদা বনগা রোডের একটি অংশে। বাস স্ট্যান্ড থেকে শুরু করে 12 নম্বর জাতীয় সড়ক, এরকমই শোচনীয় অবস্থা। বহু যাত্রীকে এভাবে হাঁটু জল পেরিয়ে ট্রেন বা বাস ধরতে হচ্ছে। আর এখানেই বামফ্রন্টের অভিনব প্রতিবাদ, এভাবে নৌকো নামিয়ে।